হ্যালো বন্ধুরা, তো আজকে শখ করাবো মুন্ডু সাদা দাসু লাইনের পায়রা। তো প্রায় 18খানার মতো পায়রা শখ করাবো, ভিডিওটা দেখতে থাকেন। আর যে কটা পায়রা দেখাবো খুবই ভালো লাইনের পায়রা, সবই একটা লাইনেরই পায়রা। এদের যে মেইন জুট সেটাও দেখাবো। তো দেখেন, প্রথমে একটা শখ করাচ্ছি নর পায়রা। তো এই নর পায়রা আমার কাছে খুবই ভালো উড়েছে, 8.5 ঘন্টা উড়েছে পায়রাটা। তো যে কটা দেখাবো সবই দাসু পায়রা। তো দেখেন, চোখ দেখেন, লাল টকটকে চোখ, উড়লে প্রচুর লাল হয়ে যায়। প্রায় 7 মাস ধরে পায়রাটা ওড়েনি। এই যে হলো পায়রার পা। আর এর পাটা দেখেন আন্ধ্রা পায়রার মতো পা, পায়ে মোজা। এই জায়গায় পায়রাটার পা পুরো কালো কুচকুচে হয়ে যায় পায়রাটার পা যখন ওড়ে। তো এর পায়ে প্রচুর নালি পড়েছে। আর এটা হলো আরেকটা, মানে ওদেরই ভাই ওটা। তো এই একটা দেখেন দাসু লাইনের নর, খুবই সুন্দর পায়রা, হালকা চোখের মধ্যে। এর চোখটা হলুদ লাগছে কিন্তু এর চোখটা লালের মধ্যে, খুবই সুন্দর একটা অ্যান্টিক পিস। তো এটা আমার এখন বাড়ির সব থেকে সেরা লাগে এই পায়রাটাকেই। তো সবকটাই সেরা কিন্তু এটাকে এখন সেরা লাগছে। এটা নতুন বাচ্চা। তো এই পায়রাটা আমি 2000 টাকায় সেলে রেখেছিলাম, সেই দুটো পায়রা 4000 টাকায়। তো সেই নটটা এখন বড় হয়ে গেছে। তো খুবই সুন্দর পায়রা। তো তখন অনেক দাদা উল্টোপাল্টা কমেন্ট করেছিল বলে এই পায়রাটা বিক্রি করিনি। তো আগে যখন এই পায়রাটা 3 পড়েছিল তখন পায়রাটা 4 ঘন্টা মতো উড়েছিল বৃষ্টির মধ্যে। এবার আমি গরমে এই পায়রাটাকে 8.5 ঘন্টা 8 ঘন্টার উপরে উড়িয়ে দেখাবো নর্মালে। এখন এই ডানাটা পুরো মানে যে কটা ছিল 10 বার কমপ্লিট করেছে পায়রাটা। তো গরমে আমি পায়রা উড়াবো, শীতে উড়াই না। তো এই পায়রাটাকেও উড়াবো সাথে। এই পায়রাটা উড়ান দেখাবো, পায়রাটা কী পায়রা দিয়েছিলাম। তো অনেকে অবহেলা করেছিল এই পায়রাটাকে, তার জন্য আর পায়রাটাকে দিও নি, আমার কাছেই রেখে দিয়েছি। তো এগুলো একদম মেন ধাড়ির বাচ্চা ছিল, তো তখন আর কেউ দেয়নি। তো আরেকটা শখ করেন, এ দেখেন আরেকটা মুন্ডু সাদা লাইনের দাসু লাইনের পায়রা। এটা হলো মাদি পায়রা। আগে যে দুটো দেখালাম দুটোই নর পায়রা ছিল, এটা হলো মাদি পায়রা। কিন্তু দেখে মনে হবে যে নর পায়রা, কিন্তু এটা নর পায়রা না, এটা মাদি পায়রা। তো এই পায়রাটা শখ করেন, বেজি মাথা পায়রা। এগুলোর হেড শেপটা দেখেন কতটা বড়। এগুলো সব 1 দশক কমপ্লিট করেছে সেই পায়রা। এরা যখন ধাড়ি হবে তখন এদের চেঞ্জ হবে, এদের হেড শেপটা ভালো হয়ে যায়, খুব সুন্দর। আর এদের চোখের কোয়ালিটিটাও ভালো। কিন্তু এগুলো আমার অনেক তাড়াতাড়ি, একটা মাদি থেকে অনেক তাড়াতাড়ি বাচ্চা নিয়েছিলাম, প্রায় মাসে দুটো করে 4টে করে ডিম নিতাম একটা পায়রার থেকে। তো যার কারণে এরকম এদের কোয়ালিটিটা আসেনি। কিন্তু এদের যদি অনেক রেস্ট দিয়ে জোড়া বাচ্চা করা যেত তাহলে ভালো মানে বাচ্চাগুলো ভালো কোয়ালিটি আসতো। তো সব কটার পায়ে এরকম নালি পথ থাকে, দেখে মনে হবে আন্ধ্রা পায়রা। তো এই পায়রাগুলো স্ট্যান্ডিং দেখাচ্ছি না, তো এইভাবেই দেখে নেন, কারণ স্ট্যান্ডিং দেখালে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে পায়রা। তাও ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কিন্তু পায়রাগুলো শখ করেন, কেমন লাগলো জানাবেন। আর এই আরেকটা মাদি পায়রা, এই পায়রাটা শখ করেন। এটা হলো রাতের বেলা উড়া, মানে বিকেল 11টা থেকে উড়েছিল পায়রাটা। আর বিকেল ওই সন্ধ্যে 8টার সময় পায়রাটা নেমেছিল, কোনো লাইট ছাড়া এই পায়রাটা। মানে এখানে যে কটাই পায়রা আছে এরকম রাতের বেলা নামার ক্ষমতা আছে এই পায়রার মধ্যে। কিন্তু আমার বাড়িতে ওরকম ট্রেনিং করিনি, ওরা জাস্ট রাত করে উড়েছিল বলে পায়রাগুলো নামতে পারিনি বলে রাত 8টার সময় নেমেছিল। এই পায়রাটা নেমেছিল। আর একটা কালাঙ্কা পায়রা আছে, আমার বন্ধুর কাছে ছিল এই পায়রাটা। তো এখন পায়রা ডিম বাচ্চা আছে। তো এইটার বাচ্চা কিন্তু যে প্রথমে একটা নর পায়রা দেখেছিলাম সেইটা, মানে প্রথমে যে নরটা দেখালাম এর বাচ্চা, ভাই বোন জোড়া করে ওইটা বাচ্চা করেছিলাম। মানে ডাইরেক্ট দাসুর, মানে ভাই বোনের বাচ্চা আর কি। এদের বাবা মাকেও দেখাবো, শখ করতে থাকেন। তো অনেক আছে যারা চ্যানেল নিউ সাবস্ক্রাইবার, তারা আমার এই পায়রাগুলো দেখেনি, তো পায়রাগুলো আজকে আপডেট দিচ্ছি। তো দেখেন এটা হলো মাদি পায়রা। আর এই পায়রাটা খুবই সুন্দর। এদের যদি স্ট্যান্ডিং দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারবেন এদের ভাইব্রেশন দেখলে। আর এই একটা নর পায়রা, হ্যাঁ এটা নর পায়রা। এই যে আগে যে মাদিটা দিলাম আর এটা জোড়া দিয়েছিলাম, দুজনে ভাই বোন, কিন্তু তাদের বাচ্চাই দেখেন কত সুন্দর, 8.5 ঘন্টা উড়ে গেছে। এর বাচ্চা আরও করবো এখন। তো এর সাথে অন্য মাদি আছে, এটা হলো টকটকে লাল চোখ। এখনই পায়রাটার চোখ দেখেন কত সুন্দর লাল টকটকে চোখ। আর এই পায়রা ওড়ানো হলে কীরকম চোখ হবে আশা করি বুঝতেই পারছেন, একদম রক্ত যাবার মতো এই পায়রাটার চোখ আছে। এই পায়রাটাকে আমি তিন মাস বলছি কেন, 1 মাস পর রেস্ট রেখে পায়রাটাকে জোড়া দিয়েছিলাম, সেখান থেকে এরকম বাচ্চা হয়েছিল, মানে প্রচুর ঘন ঘন বাচ্চা নিয়েছিলাম। আর এখান থেকে আমি এই লাইনের পায়রা 10টার মতো, 10টা না 11টা পায়রা সেল করেছি। আর যে কজনকে দিয়েছি দারুণ উড়েছিল পায়রা। কিন্তু এখন মাদি পায়রাটা ডিম জমছে না, তো চেষ্টা চালিয়েছি, এবার নতুন আবার জোড়া দিয়েছি, দেখি পায়রাটা ডিম জমে কিনা। আশা করছি ডিম জমে যাবে। একটু প্রবলেম এসেছিলো, পায়রাটা গ্যাস হয়ে গেছিলো। আর এই পায়রাটা আমার কাছে 8.5 ঘন্টা ওড়া আছে এটা।
এই পায়রাটাকে আমি 8 পরে সেট করেছিলাম। পায়রাটাকে ভাবছিলাম সেট করব না, কিন্তু 8 পর যখন হয়েছিল 5টা করে পালক বেরিয়ে গেছিলো পায়রাটার, আর ফট করে পায়রাটা বেরিয়ে গেছিলো ঘর থেকে। তো দেখলাম পায়রাটা বেরিয়ে গিয়ে আবার রিটার্ন চলে এসছে বাড়িতে। তো আমি আর তখন ডানা কাটিনি, পুরো 10 পর কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আবার খাঁচা থেকে বের করে ছেড়ে দিয়েছি পায়রাটাকে, নয় এই পায়রাটাকে উড়াতাম না। তারপরে পায়রাটা উড়েছিল। আর এই একটা দেখেন দাসু লাইনের নর পায়রা, মানে একই সব ভাই বোনেরা। এর মধ্যে কিছু পায়রা আছে মানে ভাই বোনের বাচ্চা, যে কটা পায়রা দেখাচ্ছি তার মধ্যে ভাই বোনের বাচ্চা আছে। আর এটা হলো ডাইরেক্ট ধাড়ির বাচ্চা। খালি প্রথমে যে নটটা দেখালাম ওটা ভাই বোনের বাচ্চা, আরও দুটো আছে ওটাও দেখাবো। আর এই দেখেন পায়রাটা শখ করেন। এই পায়রাটা আমার কাছে 9 ঘন্টা 10 ঘন্টা উড়েছে। আর এই পায়রাটা গরমে প্রচুর ভালো ওড়ে। এটাও কিন্তু দারুণ একটা পিস, মানে যে কটাই দারুণ পিস, আমার কাছে দারুণ। কার কাছে কী লাগে জানি না, এরকম মুন্ডু সাদা পায়রা আমার পোষার খুবই ইচ্ছা ছিল। তো দুটো পায়রা থেকে এখন অনেক পায়রা আছে, 20-25টার উপরে আছে এই মুন্ডু সাদাই খালি। তো এই দেখেন পাটা দেখেন, পুরো একদম সরু পা, আর পুরো পা একদম কালো হয়ে যায় পায়রাটা যখন ওড়ে। তো একে উড়াবো, এদের ডানা কেটে রেখেছি একটাই কারণ, ওই বাজ পাখির জন্য। আর ডিম বাচ্চা করছিলাম তো একটু সমস্যা হয়ে গেছিলো, খোপটা ভেঙে ফেলেছিলাম। তো এখন খোপ তৈরি হয়ে গেছে, এবার একটা 8-7 পায়রা শখ করাবো। দেখেন পায়রাটা 5,000 টাকাতে কিনেছিলাম, তো আজকে পায়রাটাকে আপনাদের শখ করাই। শুধু ভিডিওটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, না পায়রাগুলোর চোখগুলো ফেটে গেছিলো। এই দেখেন পায়রার চোখ, লাল টকটকে চোখ, কিন্তু এখানে ক্যামেরাতে হালকা লালচে লালচে ভাবের মতো লাগছে, কিন্তু এর চোখটা লাল ছিল যখন উঠছিল পায়রাটা। কিন্তু এখন আর পায়রাটা উঠছে না, আমি প্রায় 2-3 মাসের মতো রেস্টে রেখে এদের দুটো বাচ্চা করেছি। তো এই পায়রাও দারুণ ওড়ে। এই পায়রাটার মাদি পায়রাটার মধ্যে প্রচুর নজর আছে, মানে হেলথ রিংটা এতটা সুন্দর, আশা করি যারা চেনে পায়রা চোখ দেখলে বুঝতে পারবেন। হেলথ রিং যেটা আছে ওটা পুরো কালো পট্টির আছে। আর চোখটা দেখেন একদম কাজল পট্টি, মানে হলুদ নীল কালো এই 3টে কালার এর চোখের পট্টির উপরে আছে। ভালো করে সামনে দেখলে বুঝতে পারবেন, বা এই ফোন থেকেই বুঝতে পারবেন। আর এটা দেখেন মুন্ডু সাদা, মানে দাসু লাইনেরই একটা, মানে যে পায়রাটা আমার বাড়িতে 9 ঘন্টা 10 ঘন্টা উড়েছে, একটা হলুদ চোখের পায়রা দেখালাম, তার পেট থেকে এরকম বাচ্চা বেরিয়েছে কালো দানা। এর মা ছিল কালো দানা, কিন্তু বাবা ছিল মুন্ডু সাদা দাসু লাইনের পায়রাটা। আর এই দেখেন এইটা কালো দানা মাদির সাথে জোড়া দিয়ে এরকম একটা বাচ্চা বেরিয়েছিল। তো এই পায়রাটা ভাবছিলাম সেল করে দেবো, তো দেখছি কি করা যায় পায়রাটা। এটা একটা ডিম দিয়েছে, দুটো ডিম দিয়েছে। তো কালো দানা চোখের সাথে আমি জোড়া দিয়েছি পায়রাটাকে। চোখটা দেখেন খুব সুন্দর, রিংটা কালো, রিংটা বোঝা যাচ্ছে না, ফোনটার ক্যামেরাতে প্রচুর কালো করে দেয়। আর এই একটা দেখেন দাসু লাইনের নর, এটা হলো ভাই বোনের বাচ্চা। এই পায়রা দেখতেছেন ভাই বোনের বাচ্চা, মানে রক্তর মতো লাল চোখ, একদম এত ডিপ চোখ এই পায়রাটার। এখন তো পড়ে পড়ে এরকম হয়ে গেছে, যখন পায়রাটা 4 পড়ে ছিল প্রচুর লাল টকটকে চোখ ছিল, এখন আবার চোখটা খয়েরির মধ্যে লাল হয়ে গেছে। কিন্তু চোখটা রোদ আসলে এক একটা টাইমে ওয়েদারে এই চোখটা প্রচুর লাল হয়ে যায়, খুবই ভালো লাগে পায়রাটা দেখলে। আর জেনারেটার এই পায়রাটা, মানে একে ছাড়বেন পুরো জেনারেটারের মতো কাঁপতেই থাকবে পায়রাটা। এখন কত জোরে গায়ের জোর খাটালো, কতগুলো লোম উঠে গেল। আর এই যে হলো পায়রাটার পা, নালিপর আছে অনেক। যে কটা মাদি আছে সব নালিপর আছে, 2-1টা নরের নালিপর নেই, আর বাদবাকি সব নালিপর থাকে। আর এদের পায়ের মধ্যে হাঁসের, এটা হলো মেন ধাড়ি পায়রা, এরই বাচ্চা সব দাসু লাইনে। এই দেখেন পায়রাটা শখ করেন, টুর্নামেন্টে ওরা আছে এই পায়রাটা। একটা সমস্যার জন্য এই পায়রাটা বিক্রি করেছিল, বিক্রি করে পরে পুষতেছিল পায়রাটাকে। এই দেখেন পায়রাটা ড্র্যাগন ফেস আছে একদম পায়রার। তো এও কিন্তু অতটা, এই যে এখন যে ফেসটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা বেশি বয়সের পায়রা না। এই পায়রাটা 2 বছর বয়স হয়েছে, 2 থেকে আড়াই, 2 বছরের বেশি হবে একটু, আড়াই বছরের থেকে একটু বেশি হবে, তো 3 বছর হলেও হতে পারে, কিন্তু বেশি বয়স না পায়রাটার। এই পায়রাটা যখন কদিন আগে, মানে প্রথমে যখন আমার কাছে ছিল, এর নাকের গ্যাসগুলো এত মোটা ছিল না, একদম পাতলা পাতলা ছিল, সরু টাইপের ছিল, হেডটাও এত মোটা ছিল না। এখন দেখেন এই পায়রাগুলো একটু ধাড়ি হয়ে গেলে এদের হেড শেপ এরকম, মানে কাটিংটা চলে আসে মুখের ড্র্যাগনের মতো। তো এদের একটা বাচ্চা আছে যেটা আমি লাস্টে দেখাবো, তো ওরও কাটিং কিন্তু এর মতো অনেকটা চলে এসছে। ওটা আমার 1.5 বছরের পায়রা। তো এবার দেখেন মাদি পায়রাটা, এই যে মাদিটার অনেক বয়স আছে, 16-17 বছর বয়স আছে। দেখেন বেজি মাথা মাদি। আর এই যে নটটার সাথে জোড়া দিয়ে এই বাচ্চাগুলো হয়েছে, তাদেরও বাচ্চা এখন ভালো ওড়ে। দেখেন মাদিটা কেমন জানাবেন। এর এখন একটু ডিম জমছে না, সমস্যা এসছে পায়রাটার। তো এবার দেখি জোড়া দিচ্ছি কি হয়।
তো এ দেখেন আরেকটা মুন্ডু সাদা পায়রা দাসু লাইনের। এই পায়রার চোখটা শক করেন, এর পেট থেকে লাল টকটকে চোখ বাচ্চা বেরোয়। এর চোখটা দেখতে পাচ্ছেন ভিতরে পুরো লাল আছে একদম, কিন্তু পায়রাটাকে ওড়ানো হয়নি বলে চোখটা খুলিনি সেভাবে। কিন্তু এই পায়রাটা দারুণ উড়বে, আশা করি পায়রা দেখলে বুঝতে পারবেন। তো এই দেখেন ভালো করে চোখটা শক করেছি, আর চোখের রিংটা আপনাদের দেখাতে পাচ্ছি না জুম করে, কারণ আমার ফোনটা স্ট্যান্ডের উপর রাখা আছে, যার কারণে জুম করে দেখানো যাচ্ছে না। এই রিংটা আছে হলুদ রিং। এই যে পায়রাটার এপাশের ফেস, এই ডানা তো কাটাই আছে ছোটোবেলা থেকে, একে উড়ানো হয়নি। যে কটাকে উড়িয়েছি 7.5 ঘন্টার উপরে উড়েছে এক একটা। একটা পায়রায় খালি 4 ঘন্টা উড়েছে, কিন্তু ওকে বৃষ্টির সময় উড়িয়েছিলাম বলে ওই পায়রাটা মানে উড়াতে পারিনি। তো ওটাকে আমি গরমে উড়িয়ে দেখাবো, যেটা 2000 টাকা দাম বলেছিলাম ওইটাই। আর এই দেখেন এই একটা পায়রা, এটা মাদি পায়রা, খুবই অ্যান্টিক চোখের পায়রা এটা। এইসব পায়রার লুক এখন আসবে না, এইসব পায়রার লুক 3-4 বছর পর, মানে 3-4 বছরের মধ্যে এসে যাবে লুকটা। দেখেন এর হেড শেপটা এত সুন্দর, এখন এরকম আছে কিন্তু পরে গিয়ে এর হেড শেপ খুবই সুন্দর হয়ে যাবে। যখন এটা ছোটোবেলায় ছিল এই পায়রাটা আমার কাছে 8.5 ঘন্টা 8 ঘন্টা 47 মিনিট উড়েছিল গরমে। তো এটা কিন্তু ভাই বোনের বাচ্চা, এই পায়রাটা দেখতে পাচ্ছেন এটা ভাই বোনের বাচ্চা, মানে এই মুন্ডু সাদা লাইনের ভাই বোন জোড়া করে এই বাচ্চা বেরিয়েছিল। এই যে পায়রাটা শখ করেন, খালি এর বাবাটা আলাদা ছিল, মানে একই লাইনের পায়রা, দুটো পায়রা আমি ভাই বোন করে 3টে পায়রা বাচ্চা করেছিলাম। তো সেখান থেকে এই একটা বাচ্চা আছে উড়িয়েছিলাম, আর একটা বাচ্চা প্রথমে যেটা দেখেছিলাম ওইটা। তো আরও পায়রা দেখাচ্ছি দেখেন, এই একটা মাদি পায়রা, এটা মেন ধাড়ির বাচ্চা। আর এই পায়রাটার চোখ খুবই সুন্দর, এই পায়রাটাও আমার ওড়ানো হয়নি। এই দেখেন দাসু লাইনের মাদি পায়রা। তো এই যে আমি দাসু বলছি, এর মানে মেন যে বাবাটা, এটা আমি জানি না কার বাড়ির পায়রা, কিন্তু আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, যে দিয়েছিল সে পায়রাটা সে বলছিল এটা নটটা দাসুই পায়রা। তো দাসু পায়রা দেখে লাভ নেই, আমি জাস্ট নামটা বললাম এমনি। তো এদের উড়ান খুবই সুন্দর, নর্মালে 7 ঘন্টা 8 ঘন্টা কোনো ব্যাপার না, একটু খাটলে 9-10 ঘন্টাও কোনো ব্যাপার না। আর শীতে পায়রা আশা করি 10 ঘন্টা এরকম কোনো ব্যাপারই না পায়রার কাছে, কারণ গরমেই অত ভালো উড়ে যায়। আর শীতে যদি যারা পায়রা ওড়াতে জানে ভালো মতো একটু, তারা উড়ালে কিন্তু আরও বেশি উড়ে যাবে। একটা পায়রা তো আমার কাছে 12 ঘন্টা উড়েছিল, একটা পায়রা 10 ঘন্টা উড়েছিল, দুটো পায়রা 10 ঘন্টা উড়েছে, আর 8 ঘন্টা 7.5 ঘন্টা এর মতো উড়েছে। আর এই পায়রাটা দেখেন শখ করেন, এটাও কিন্তু একটা দাসু লাইনের, এর বাবা আলাদা। এই পায়রাটা আমি নিয়ে এসেছি, এই পায়রাটা 9 ঘন্টা 10 ঘন্টা ওড়া আছে নর্মাল। এই পায়রাটা হলুদ চোখের পায়রা, দেখেন শখ করেন, এর 4টে বাচ্চা করেছি, মানে বাচ্চা হয়েছে। দেখেন এর সাথেই আমার যেটা 12 ঘন্টা উড়েছিল সেই পায়রাটাকে আমি জোড়া করেছি। তো আমি দেখাচ্ছি যে পায়রাটা 12 ঘন্টা উড়েছিল তার সাথে এই মাদিটা জোড়া দিয়েছি, ওটা আপনাদের শখ করাচ্ছি দেখেন। তো এই পায়রাটাও শখ করেন, এই যে এই পায়রাটা আমার বাড়িতে 12 ঘন্টা উড়েছিল। এই পায়রাটা হলো আমার বাড়ির ফার্স্ট বাচ্চা, মানে আমার বাড়ির পুরনো সব থেকে পায়রা। তো এর শেপটা দেখেন ওর বাবার মতো চলে এসছে, কারণ এর একটু বয়স হয়ে গেছে। এই যে পায়রাটা শখ করেন, দেখেন এর লুকটা দেখেন অনেকটা ওর বাবার মতো চলে এসছে। তো এই পায়রা এখনও নাকের গ্যাজগুলো মোটা হয়নি, তাই এরকম ওর বাবার মতো কাটিং চলে এসছে। যখন পায়রাগুলো নাকের গ্যাজগুলো মোটা হবে, একটু বুড়ো বুড়ো হবে, তখন পায়রাগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখেন পায়রার ডানা দারুণ ওড়ে, এই পায়রা যখনই উড়াতাম 6 ঘন্টা এরকম উড়বেই। 5টা 6টা ভাই উড়াতাম এরকম উড়তো গরমে। তো এই পায়রাটা এখনও উড়ালে উড়বে, ডানা থাকলেই দেখাতাম। কিন্তু ওই বাজ পাখির জন্য ওই পায়রাটাকে একবার বাজ পাখি তাড়া করেছিল, আমি ভাবছিলাম খালি পায়রাটা একবার নেমে আয় ওর ডানা কেটে রাখবো, কারণ এই পায়রাটা আমার এত ফেভারিট। এই পায়রাটা মানে আমি যেখানে যাব সেখানে চলে যাবে, হাতে বসবো হাতে বসে থাকবে, অন্য এই পায়রাগুলো করে না এরকম। তো এই একটা মুন্ডু সাদা, এই মাদিটাও খুবই সুন্দর মাদি, চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এরকম মাদি আমি প্রায় মাদি পায়রা খুবই কম হয়, তাও আমি প্রায় 5খানা মাদি পায়রা বিক্রি করে দিয়েছি এরকম। অনেকে চেয়েছিল, তো এত চেয়েছিল, অনেক দাম দিয়েছিল বলে আমি দিয়েছিলাম, দেখলাম আমার কাছে ছিল তখন, তো আমি ভাবলাম দিয়ে দিই। তো দেওয়ার ইচ্ছা একদমই ছিল না, তাও আমি দিয়ে দিয়েছিলাম পায়রাগুলো। এই দেখেন এই হলো পায়রার পা। এই পায়রাটা উড়িয়েছি, এই পায়রাটা 7.5 ঘন্টার উপরে উড়েছে আমার বাড়িতে।
8 ঘন্টা উড়েছিল। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এরকমভাবে পায়রাটা উঠছিল, তারপরে ফট করে পায়রাটা 6.5 ঘন্টা উড়েছিল। তারপরের দিন 8 ঘন্টার উপরে উড়ে নেমে পায়রাটা নেমেছিল। আর এই যে এটা মাদিটা, এই পায়রাটা তো বহুত উড়েছিল আমার কাছে, কারণ এই পায়রাটাকে আমি 10টার সময় ছেড়েছিলাম, বিকেলবেলাও পায়রাটা নামতে পারিনি। তারপরের দিন পায়রাটা মানে সকাল থেকে দেখছিলাম পায়রাটা উঠছিল, 12টার সময় নেমেছিল পায়রাটা। এই যে বিকেলবেলাও নামতে পারিনি, তারপরের দিন 12টার সময় এসেছিল। এই পায়রাটা শখ করেন, মাদি পায়রা। এখন যে কটা দেখালাম সব মাদি। এই দেখেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই, আরও নতুন